আইবি মানে রগে শিরাপথে এটা হলো খাদ্য বিষক্রিয়া খাদ্য বিষক্রিয়া কারণ হচ্ছে ওই যে পচা খাবার টাবার খাইলে নোংরা দুর্গন্ধযুক্ত খাবার খাইলে সাধারণত দেখা গেছে আপনি বাইরে আচার খাইছেন বাইরে অকারত্তন হয়েছে চানাচুর খাইছেন বাড়িতে বুটবাট শুরু হয়ে গেছে পেট ব্যথা শুরু হয়ে গেছে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ফুড পয়জনিং বা একটা জিনিস খাইতে আপনার তাই গন্ধ লাগছে এরপরে আপনার শুরু হয়ে গেছে এটা হলো ফুড পয়জনিং তাহলে ফুড পয়জনিং কি ওটা তো বুঝছেন কারণ হলো কি dirty food and water নোংরা খাবার পানীয়র মাধ্যমে কারণে হতে পারে নোংরা বাসি পচা খাবার পানীয় থেকে হতে পারে এক্সপায়ার খাবার খাইলে তো বুঝলো হ্যাঁ এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ তো এটা তো বিষক্রিয়া ফুড পয়জনিং হ্যাঁ এক্সপায়ার খাবার খাইলে তো সেটা তো পচা নোংরা হইলো না এক কথাই তো এক্সপায়ার খাবেন কেন মনে করেন আপনি ব্রেড একটা খাইলেন এটা মেয়াদ নাই এটা বিষক্রিয়া হয়ে গেছে এখন এটা খাইছেন আরে আপনার পেটের ভিতরে পয়জনিং এটার লক্ষণ কি হয় এক নাম্বার হলো অ্যাবডোমিনাল পেইন পেটে ব্যথা করবে লুজ মোশন পায়খানা পাতলা হয়ে যাবে নৌশিয়া ভমিটিং বমির ভাব হবে বমির ভাব হবে এগুলো সাধারণত লক্ষণ দেখা দিবে পেট ব্যথা পায়খানা পাতলা বমি ভাব বমি এটা খাদ্য বিষক্রিয়ার কারণ তারপরে আসেন চিকিৎসা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট এক নাম্বার আচ্ছা ওখানে তো ডায়রিয়া কলারের মধ্যে আরেকটা অপশন তো রয়ে গেছে অ্যান্টি ডায়রিয়া ড্রাগে তো দিই না ইমোটিন ওখানে আরেকটা অপশন আছে লোফারামাইড আসলটাই তো রয়ে গেছে যেটা পানিটা কন্ট্রোল হ্যাঁ ডায়রিয়া কলেরা দুইটাই তো একই তাহলে ওই ডায়রিয়া কলেরার মধ্যে আরেকটা লেখেন আরেকটা অপশন লেখেন লোফারামাইড বা ইমোটিন এটা দুইটা করে সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা 2 দিন সব 2 এটা শর্ট টাইম এই অপশনটাও যোগ করে না কলেরা ডায়রিয়াতে কলেরাতে লিখলে ডায়রিয়া তো একই এটা হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ মানে পাতলা পায়খানাটা কন্ট্রোল করা এটা অ্যান্টিবায়োটিক তো জীবাণু মারবে মেট্রোনিডাজল জীবাণু মারবে কিন্তু পাতলা পায়খানা কন্ট্রোল করে এটা লোফারামাইড বাজারে আছে ইমোটিন 2mg ওটা MgO2 এটা MgO2 2mg লিখতে হয় না কারণ ইমোটিন এক প্রিপারেশনে Mgটা না লিখলে এটা সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা ট্রিটমেন্ট 2 দিন বা প্রতিবার পাতলা পায়খানার পর দুইটা 8টার বেশি না দৈনিক 8টার বেশি না এটা যুক্ত করবেন দেখছেন এবার এটা কি এটা ট্রিটমেন্টে ওটা মনে করছে তাহলে এখানে আপনি দিতে হবে মেট্রোনিডাজল যেমন ট্রিটমেন্ট 400 সকালে একটা রাতে একটা 5 দিন পেট ব্যথা করলে রোজ বা অ্যালদিন 3 বেলা এটাও 5 দিনের 3 নাম্বার
অ্যান্টিবায়োটিক দিতে চাইলে আপনার অ্যামোক্সাসিলিন, আর অ্যান্টিবায়োটিক এটা লাগে না, এটা সাময়িকের জন্য হয়। পাতলা পায়খানা যদি একটু বেশি হয় তাহলে ইমোটিল দিতে পারে। পাতলা পায়খানা যদি বেশি হয় তাহলে ইমোটিল দিতে পারেন। সকালে 2টা রাত্রে 2টা 2 দিন না কমাই দিলাম। তাহলে পাতলা পায়খানা গেল, পেট ব্যথা গেল। এবার বমি থাকলে বমির ভাব থাকলে ইনস্টেড ট্যাবলেট ইনস্টেড এই সকালে একটা রাতে একটা 5 দিন যদি বমির ভাব থাকে এইটাতে সেরে যাবে। না চাইলে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, সেটা অ্যামোক্সাসিলিন দিতে পারেন। আর যদি অ্যান্টিবায়োটিক দিতে চান অ্যামোক্সাসিলিন, এটা যেমন 5-অক্সিল 500, এটা সকালে একটা রাত্রে একটা দেন, 3 বেলা দেওয়া যায়, 2 বেলা দিলাম। এই হলো টোটাল ট্রিটমেন্ট। এবার পেটে গ্যাস টাস থাকলে গ্যাস্ট্রিকের দিবেন। এই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের কোনটা আছে? যে কোনটা আছে সবগুলোতে আর যে অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, যেটা ইসোমিপ্রাজল দিবেন। আবার এখানে কিন্তু লক্ষণের মধ্যে আরেকটাও আছে, অ্যাবডোমিনাল গ্যাস, পেটে গ্যাস জমতে পারে। জমলে সেখানে আবার অমিডন দিতে পারেন, গ্যাস্ট্রিকে দিতে পারেন, এগুলো যোগ হইতে পারে। যত যোগ করবেন অত খালি বাড়বে ওষুধের পরিমাণ। এখানে আবার কমে যাবে। দেখুন বমির রোগ না থাকলে এটা আসবে না, পেট ব্যথা না থাকলে এটা আসবে না। এগুলো লক্ষণের উপর নির্ভর করে, ঠিক আছে। আবার পেটের গ্যাস থাকলে আরেকটা যোগ হবে, না হলে হবে না। অমিডন আসতে পারে, ফ্ল্যাটুলেন্স, অমিডন আসতে পারে 3 বেলা। এটা আপনার 5 দিন বা 10 দিন। পেটে গ্যাস জমলে, কারণ ফুড পয়জনিং হলে আবার পেটে গ্যাস জমে, পেট ফুলে, এটা হলো ফ্ল্যাটুলেন্স বা অ্যাবডোমিনাল গ্যাস বা ব্লটিং। ওটা লক্ষণের মধ্যে লেখার দরকার কি, ব্লটিং, ফ্ল্যাটুলেন্স, অ্যাবডোমিনাল পেইন, গ্যাস। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, এগুলোর মধ্যে সীমাবদ্ধ। এখন এই লক্ষণ অনুযায়ী কিছু কমবে বাড়বে, লক্ষণ অনুযায়ী কিছু অপশন কমে যাবে। আবার পাতলা পায়খানা তো বেশি কন্টিনিউ না হলে আবার এটাও বাদ যাবে। এটা থাকবে, সাথে গ্যাস্ট্রিকের গ্যাস থাকবে, অ্যামোক্সাসিলিন একটা দিতে পারে। অর্থাৎ রোগী প্রতি আবার অ্যান্টিপ্রোটোজো একটা দিলাম তো, আর অ্যান্টিপ্রোটোজোয়াল অ্যান্টিবায়োটিক আছে। আর গুলো হলো পেট ব্যথা, কোনটা বমি, কোনটা পাতলা পায়খানা, কোনটা পেটের গ্যাস। সিম্পটম যত বেশি ওষুধ তত বেশি, সিম্পটম যত কম ওষুধ তত কম। রোগী বুঝি ওষুধ বাড়বে কমবে, এগুলার ভিতরেই থাকবে, ঠিক আছে। শেষ, আর নাই। লেকচার তো ভাই কেন লেখা হয়েছে? এখন শর্ট টাইমে শেষ হয়ে গেছে না, কারণ যেহেতু ওই একটা লেখা লাগে না ডায়রিয়াটা। তাহলে এখানে হচ্ছে কি, ডায়রিয়া এবং কলেরা এবং ফুড পয়জনিং, এই তিনটার মধ্যে পাতলা পায়খানা আছে। কি আছে? পাতলা পায়খানা। এই শুনেন, ডায়রিয়া কলেরার মধ্যে সবচেয়ে বেশি ক্রনিক হচ্ছে কলেরা। সবচেয়ে বেশি পানি যায় কোনটাতে? কলেরা। কলের পানির মতো যায়।